বাজারের না, একদম ঘরের। এই ডিমের চপ খেলে দোকানের চপও ভুলে যাবে। বাজি রাখি, এই চপ বানানো যত সহজ ততই ভাইরালের টেস্ট। বাড়ির ডিমের চপ দোকানের থেকেও বেশি টেস্টি। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বাই দ্য ওয়ে, আমি অপর্ণা। অপর্ণাস কিচেন ডেইরি চ্যানেলে তোমাদের স্বাগত। তো চলো ডিমের চপের রেসিপিটা দেখে নিই। প্রথমেই 3টে পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজ কাটার আগে 5 মিনিট ফ্রিজে রাখলে চোখে জল আসবে না। তারপর বেশ খানিকটা ধনেপাতা কুচি কুচি করে কেটে নেব। এই ধনেপাতাটা হলো রান্নার পারফিউম। একবার কেটে দিলেই ঘরে গন্ধে গন্ধে মন ভরে যায়। ধনেপাতা কুচি করা হয়ে গেলে 4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিতে হবে। বাড়িতে অতিথি আসলে ঝটপট এই ডিমের চপ করে খাও, এর স্বাদ কিন্তু মারাত্মক। তারপর 4টে ডিম সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেলে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেল। এরপর আদা কোরানি দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করলে চপের ভেতরে থাকবে একদম দোকানের মতো সেই ঝুরঝুরে টেক্সচার। একটা কামড়েই বোঝা যাবে এটা দোকানের না ঘরের জাদু। এরপর ওই ডিমের মধ্যে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দেব। আর মশলা হিসেবে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর বেশ খানিকটা বেসন দিয়ে ভালো করে মেখে নেব। দেখো রংটা, মশলাটা ঠিক মতো মিশলে চপটা আলাদা হয়ে যায়। মাখা হয়ে গেলে সেটাকে গোল গোল বলের মতো শেপ দিয়ে সবগুলোকে তৈরি করে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। এখন এই মিশ্রণটা একটু বিশ্রাম নেবে। তারপরেই শুরু হবে আসল খেলা, ডিমের চপের ক্রিমপি জাদু। এরপর একটা বাটিতে একটি ডিম ফেটিয়ে নেব। আর ডিমের বলগুলোকে ওই ফেটিয়ে রাখা ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে একটি কোট করে নেব। হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে এভাবে করে নিতে হবে। এরপর একে একে সেম পদ্ধতিতে সব ডিমের বলগুলোকে এইভাবে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে চুবিয়ে তারপর আবারও বিস্কুটের কোট করে নিতে হবে। এভাবে সবগুলোকে রেডি করা হয়ে গেল। গন্ধটা এসেই গেছে, এখন শুধু ফ্রাই করলেই দর্শকের মন ভরে যাবে। কড়াইতে তেল গরম করে গ্যাসের আঁচ একদম লোতে রেখে সব বলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, ফলো না করলে মিস করবে আসল ভাইরাল রেসিপিগুলো। দেখো কত সুন্দর ডিমের চপ বাড়িতেই তৈরি হয়ে গেল। তোমরাই বলো, এটা করতে কি খুব বেশি সময় লাগলো? আর এটা কি দোকানের থেকে কোনো অংশে কম দেখতে হয়েছে? এই ছিল আমাদের অন্যরকম ডিমের চপ, যা তোমার হাতেও হবে পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে বলো। পরের বার কোন দোকানি খাবার ঘরে বানিয়ে দেখাবো সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা।